এরে বান্দা তাকায় দেখছো, কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। গরুটার মালিকের থেকে একটা টাকাও পায় না। গরুটা দিয়ে তাকায় দেখ, ঘুমানোর জন্য একটা আরামের বিছানাও গরুটায় পাইল না। ওই গোয়াল ঘরে শোয়া রাখলো, তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায়। মশার কারণে ঘুমাইতে পারে না, ভালো বিছানার কোনো আয়োজন নাই। এরপরও গাভীটা সারাটা রাত সজাগ থাকে, বাচ্চারে দুধ দিতে পারে না। নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকের দিয়ে দিল। কোনদিন প্রতিবাদ করল না, ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা, তোমার কাজ করব না। এই বলিয়া গরুটা কোনদিন মালিকের সাথে বেয়াদবি করে নাই। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। এরে বান্দা তাকায় দেখ, একটা কুকুর মালিকের কত পাগল, মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয়, বহু প্রমাণ আছে। এরপর মালিক একটা টাকাও দেয় না, 3 বেলা খানাও দেয় না। মালিক খালি গালি দেয়, কুকুরের ধমক দেয়। এত ধমক খাওয়ার পরেও কুকুর মালিকেরে ভুলে না, মালিকেরে ভুলে না, বেয়াদবি করে না। আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্ভে না পাক পানি দিয়া বানাইয়া, ওই মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, এক বিন্দু ছিদ্র নাই, বাহিরের অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই। তোর এখন নাকার মুখে যদি কষ্টেপ দিয়া আধা মিনিট রাখা হয়, তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে। অথচ মায়ের গর্ভে তাকায় দেখ, বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢুকে না। 7-8 মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখতেছে? ওই আল্লাহ তোরে এত নিয়ামত দিয়া মায়ের গর্ভে রাখলেন, দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না, দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না। আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম, এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম, দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায়া 24 ঘন্টার গ্যারান্টি দেয়। গরম চা রাখবি ঠান্ডা হবে না, গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না। ওরে বান্দা তারপরও দেখো এমন একটা ফ্লাক্স পাইবা না যে 24 ঘন্টা গরম থাকে। যদিও চ্যালেঞ্জ দেয় 24 ঘন্টা, 24 ঘন্টা গরম থাকে না। আল্লাহ কয় আমি কেমন রহমান, একটু চিন বান্দা, একটু চিন্তা কর, আমি আল্লাহর পরিচয়টা নাও। আমি আল্লাহ কেমন গফফার, আমি আল্লাহ কেমন রহমান। এমন একটা ফ্লাক্স আমি বানাইলাম, তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম। মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের ফ্লাক্স আমি বানায় রাখলাম, ওই দুধটা তুই 2 বছর পর্যন্ত পান করবি। যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে, ঠান্ডাও হবে না, গরম হবে না, পাতলাও হবে না, ঘনও হবে না। 2 বছর পর্যন্ত দুধ পান করবি। ওরে বান্দা ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না। এরে বান্দা তাকায় দেখ, তুই দাঁড়াইতে পারো না, বসতে পারো না, আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম। তোর এখন বাথরুমের দরকার, মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও। তোমার এখন খানার দরকার, আম্মা জানকে বলতে পারো না আম্মা আমাকে খানা দাও। কি করতেছো বান্দা? তোর একটা পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে। কান্না দিয়ে তুমি কি চাও? আব্বা জান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে, তাড়াতাড়ি ভাত দে, ক্ষুধা লাগছে। মায় কয় না না, বাচ্চা এখন ক্ষুধার কান্না কাঁদে না, কারণ 3 মিনিট আগে বাচ্চাটারে খানা দিয়েছি। বাবায় বলে তো কান্না করে কেন? বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে, ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে, ওই কান্না কাঁদে। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, বাথরুমে যাওয়া লাগবে, তুই বাচ্চা মানুষ বলতে পারো না, শুধু কান্না করো। ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা জান বুঝতে পারে, আর জগতে কেউ বুঝে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशूर नकरा हो
फर जिंदोजान आबोदर कश्ती हलाके कश्तियास्त आबो अंदर जीरे कश्ती पुश्तियास्त। एरे नबीर उम्मतिर दल আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইলাম। এরে বান্দা আমি আল্লাহ তোর এমন সম্মান দান করলাম, এরপরও বান্দা তুই যদি আমার দেওয়া নিয়ামত পাইয়া শুকর আদায় না করো, আমি আল্লাহ পাক তোর মতো বান্দাটারে পশুর থেকে খারাপ বললাম। কারণ মালিকের থেকে কিছু না পাইয়া গরুটা মালিকের জন্য পাগল, কুকুরে মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুরটা মালিকের জন্য পাগল। আর বান্দা তুই সব আল্লাহর থেকে পাইয়াও সে আল্লাহকে যদি না চিনো, আজান দিচ্ছে ফজরের মসজিদে ডাকতেছে আয় আয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই মসজিদে আসলি না। আল্লাহ বলেন বান্দা আমি তোরে জোহরে ডাকলাম আয় আয়, বান্দা তুই জোহরে মসজিদে হাজিরা দিলি না। আমি আল্লাহ বেজার হই না, আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি আল্লাহ মায়ার নজর দিয়ে তোরে আবার আসরের নামাজে ডাকলাম বান্দা আয়, বান্দা তুই আমার আসরের ডাকেও মসজিদে হাজিরা দিলি না। আমি আল্লাহ রাগ না করি আবার তোরে মাগরিবে ডাকলাম আয়, আমি মাওলার কুদরতি কদমে সিজদা কর। এরে বান্দা তোরে আসরের নামাজও ডাক দিয়া পাই নাই, আমি আল্লাহ তোরে আবার মাগরিবে ডাকলাম আয়, মাগরিবের নামাজও তোরে ডাক দিয়া পাইলাম না। আমি আল্লাহ বেজার না হইয়া এশার নামাজে তোরে ডাকলাম বান্দা হাজিরা দে। এশার নামাজেও যদি হাজিরা দাও আমি তোর দিন দিন সমস্ত গুনাহ পেছনের মাফ করে দিব। এশার নামাজেও তুই ডাক দিলাম আসলি না, আমি আল্লাহ তোরে আজকের মাহফিলের ময়দানে হাজির হয়ে গেছো। কোরআনের বাগানে আসছো, আজকে তুই এই ময়দানে আসার পরও যদি তওবা করো, ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তোমার বিরোধিতা করব না। আল্লাহ বলেন বান্দা তুই দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, ময়দানের পয়গম্বর বলতেছেন গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে দুধ আবার নতুন করে ঢুকানো যেমন সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করে চোখের পানিটা ফেলে দাও, তোর মতো বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব না। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ জমারে বদ, মারে বদ তন হাতুরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ঈমানত জানাত, ইয়ারে বদ আরদ তোরা সুয়ে জাহিম, ইয়ারে নিকু গিরে তায়াবিনাইম। আল্লাহ তাআলা বলেন তোমরা মনে করতেছো অমুক বান্দা টাকাওয়ালা বড় জ্ঞানী, আল্লাহ বলেন না না, আমি মাওলার দরবারে জ্ঞানী কারা জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর স্মরণ করে, যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় কার স্মরণ করে? আল্লাহর স্মরণ করে। আর গবেষণা করতেছে, আসমানের দিকে তাকায় গবেষণা করতেছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ আসমান তুমি বেকার বানাও নাই, জমিনটা অনর্থক বানাও নাই, পাহাড় তুমি অনর্থক বানাও নাই, আসমান অনর্থক বানাও নাই, বাতাস তুমি অনর্থক বানাও নাই, সূর্য অনর্থক বানাও নাই, চন্দ্রটারে অনর্থক বানাও নাই। ও আল্লাহ আমি মানুষটা ছাড়া যাহা কিছু তুমি বানিয়েছো সবগুলো হলো আমি বান্দার গোলাম। মাছ আমার গোলামি করে, গাছ আমার গোলামি করে, সূর্য আমার গোলাম, গরুটা আমার গোলামি করে। গরু যদি মেজাজ গরম করে বলে বনি আদমের এক ফোঁটা দুধও দিব না, কোন বনি আদম গাভীর থেকে এক ফোঁটা দুধ দহন করে আর পান করতে পারবে না। আল্লাহ কয় ও গরুটা সাবধান, আমার বান্দার বড় সম্মান, আশরাফুল মাখলুকাত, বেয়াদবি করবি না, আমার বান্দারে দিবি তোর বাচ্চার দিকে না তাকায় আমার বান্দার দিকে নজর রাখবি, কারণ এই বান্দা আমার কাছে বড় আপন। ওই বান্দা আমি মাওলার মোহাব্বত নিয়ে চলবে। আল্লাহ বলেন আমার
কাছে জ্ঞানী তারা যারা আল্লাহর মাখলুকাত নিয়ে গবেষণা করে আর আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহ তুমি আসমান তারে কেমনে টানায় রাখলা বিনা খুঁটিতে, একদিনের জন্য আসমান কাঁপেও না, জমিনটা কম্পন সৃষ্টি হয়, জল কম্প ভূমিকম্প হয়। এত বিশাল আসমান 500 বছরের মোটা, এক একটা আসমানের থেকে আর এক আসমান ফাঁকা 500 বছর। এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় সূর্য জয় চতুর্থ আসমানে লাগানো। ওই বানানের থেকে আজও পর্যন্ত দুনিয়ার মানুষের সকাল বেলা থেকে সারাদিন আলো দেয়, কোনদিন মনটা খারাপ করে নাই, বান্দার খেদমতে বেয়াদবি করে নাই। আল্লাহ বলেন সবকিছু তোর পেছনে লাগাই দিলাম খেদমতের জন্য, দুনিয়ার সব হবে তোর গোলাম, আর বান্দা তোর কাজ নাই, সব কাজ আমি আল্লাহ অন্যরে দিয়া করাচ্ছি। তোর খানার পেছনে রেডি করে দিলাম, চলার রাস্তা বানায় দিলাম, তোর একটাই কাজ, তুই শুধু আমি আল্লাহরে ডাকবি, আল্লাহর গোলামি করবি আর বলবি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও। দিনের বেলা সূর্যের গরম কত কঠিন, সহ্য করার মতো ছিল না। রাতের বেলা সূর্য নাই, এরপর দেখেন ময়দানে ফ্যানের বাতাস চলে, এরপরও ঘাম আর গরম। এরে নবীর উম্মত, আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথাও মিথ্যা মনে করিও না। এত আম্বিয়ায়ে কেরাম, লক্ষ লক্ষ রাসূল, নবী রাসূল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ তাবিঈন, লক্ষ লক্ষ তাবিঈ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, লক্ষ লক্ষ আলেম ওলামারা মিথ্যা কথা বলতে পারে না। এরপরে যদি একটা কোরআনের ভুল বের করে দিতে পারো, আগামী কালকে থেকে চুল দাড়ি কাটিয়া শার্ট প্যান্টটাই পরিয়া চলবো। একটা ভুল পারলে বের করে দেখাও, তুমি বের করবা দূরের কথা, তোমার থেকে বড় বড় মাস্তানেরা কোরআনের ভুল বের করার জন্য যথেষ্ট পরিমাণ অপচেষ্টা করেছিল, আজও পর্যন্ত একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই। এইবার যুবক, তোমার পায়ে হাতটা দিয়ে আমি একটু জিজ্ঞাসা করব, আল্লাহর কোরআন যদি তুমি মনে করো সত্য, বলো কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান আছে না নাই? এই কথাগুলোকে মিথ্যা হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। একটা কথাও মিথ্যা নাই রে বাবা। আল্লাহর কোরআন যদি সত্য হইয়াই যায়, গুনাহগারেরা জাহান্নামে যাবে, কোরআনের ঘোষণা। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, কোরআনের ঘোষণা। কার ঘোষণা? আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এরে নবীর উম্মত, এখন চিন্তা করো জান্নাত কেমন, জাহান্নাম কেমন। তাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তারাবা। এরপরে জান্নাতের বয়ান আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন মা তাশতাহি আনফুসুকুম, এমন একটা আরামের ঘর। দুনিয়াতে কিছু খাইতে চাইলে পাওয়া যায় না, আবার পাইতে গেলে খাওয়া যায় না। মনে চাইছিল ছোটবেলায় ইলিশ মাছ খাবো, কিন্তু পাই নাই। আবার কেউ কিন্না খাবে, পারবে না, বেতন ১৫০০, ইলিশ মাছের দাম ২০০০। আর এখন বান্দার টাকার অভাব নাই, কক্সবাজারে ৫ তলা বিল্ডিং, চট্টগ্রামে ফ্ল্যাট কিনলো, ঢাকাতে ৫ তলা বিল্ডিং। এখন ডাইনিং টেবিলের ভেতরে 14 রকমের ভর্তা সাজানো, 13 রকমের মাছ সাজানো, 15 রকমের গোশত সাজানো। তাকায় তাকায় দেখতেছে, ডাক্তারের নিষেধ খাইতে পারতেছে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন রে মুমিন, ওই জান্নাত এমন একটা শান্তির জায়গা, চাওয়া লাগবে না রে বাবা। মনে মনে একটু চিন্তা করবা, এই জিনিসটা দরকার। মনে মনে ভাবার সাথে সাথে দেখবা সামনে হাজির হয়ে গেল। এই হলো জান্নাত, এমন আরামের ঘর, যা চাইবা তুমি সেখানে তাই পাইবা। বেহেশত আজা কে আজারে নবাসক কাছে রাবা কাছে কারে নবাসক। আর জাহান্নামটা কেমন তাও আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই? যারা মোবাইল চালাইতেছে রে যুবক, বাংলা কোরআন ডাউনলোড কর,
বাংলা কোরআন ডাউনলোড করিয়া মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা পড়। আল্লাহ জাহান্নামের বয়ান কোরআন শরীফে করে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? যারা মাল বেশি কামাই করে আর আঙ্গুল গনে বাড়লো কত কমলো কত, মাল যেন কমে না যায়, মনে করছে মাল তারে বাঁচায় দিবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না, লায়ুম বাজান্না ফিল হুতামা, মালের গরম দেখায়ও না তোমার জন্য হুতামা নামক জাহান্নাম। ওমা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি জানেন হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়া বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন হুতামা নামক জাহান্নাম হলো আমি আল্লাহর আগুন। আমি আল্লাহর আগুন মানি আমি আল্লাহ যত বড়, আমার রহমতটাও তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার বানানো আগুনের তাপমাত্রাটাও তত বড়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পাও জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে হাতে জ্বলে না। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, জাহান্নামীর শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে মুমিন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন স্পষ্ট বলল গুনাহগারের জন্য জাহান্নাম। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, ওই আগুন সহ্য করার শক্তি নাই। তুমি না বুঝলেও আমার আল্লাহ ভালো করে বুঝেন। বুঝার পরে কয়, বান্দা গুনাহ যেহেতু করছো তাড়াতাড়ি রহমতের দরজায় ফিরে আয়। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামী গুনাহগার হয়ে কবরে যাবি। ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে গোলাম, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে বান্দা। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহকে ডাকো, আল্লাহকে ভালো করে চিনো। দুনিয়াওয়ালারাও সবাইকে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই কথা বলিয়া বলে আসো দিব 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 বলে দরজায় তালা লাগানো। আল্লাহ বলেন একটু আমার দরজার দিকে তাকায় দেখ, রাতের বেলা ডাকবি আমি আল্লাহকে পেয়ে যাবি, দিনের বেলা ডাকবি আমি আল্লাহকে পাবি। আমি আল্লাহর দরজা কখনো বন্ধ নাই। বঙ্গোপসাগরের মাঝখানে গিয়া যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন আমিও তোর সামনে হাজির হয়ে যাব। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক বলেন বান্দা তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না। দুনিয়াওয়ালারা চাইলেও দেয় না কেন? চাইতে গেলে বেজার হয় কেন? আর আমি আল্লাহ না চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালারা সবাই অভাবী অসহায়, আমি আল্লাহর কোনো অভাব নাই। আছে আল্লাহর কোনো অভাব? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল Gartawakul mikuni harus bohsangam mirasana dresde tu azlamakam juzbahakachi ze makha az insujama fazle u'a maste dar jumla jaha har gori de neke tu तैयार है जो न मांगे उससे तू बेजार है। এরে আল্লাহর গোলাম যুবক, মনে মনে ভাবতেছো হুজুরদের কথা একেবারে খারাপ না, কোরআন শরীফ তো মিথ্যা না, নবীর কথাও তো মিথ্যা না,
কিন্তু হুজুরদের কথা মতো টুপি পরলে না জানি বিপদ এসে যায়, দাড়িটা লম্বা করলে না জানি বিপদ এসে যায়, নামাজ পড়লে না জানি বিপদ এসে যায়। ও আল্লাহর বান্দা, তোমার চোখের সামনে আমাদের দিকে তাকাইয়া দেখো, আমরা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, নবীর তরিকা মতে চলার চেষ্টা করি, মুসলমান মুরব্বি দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি, শীতের দিন ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়তে কত কষ্ট, তারপর নামাজ বাদ দেই না। বলো বাবা, আল্লাহর রাস্তায় একটু আমাকে বিবেক দিয়ে জবাব দাও, তুমি নামাজ রোজা বাদ দিয়া কত আরামে আছো, আর কোরআনওয়ালারা নামাজ রোজা করতে গিয়া কত লসের মধ্যে আছে, অশান্তিতে আছে। একটু দাঁড়াইয়া পারলে বলো, তোমার সেই সৎ সাহস হবে না? আমার থেকে জবাব নাও। আল্লাহর কোরআনওয়ালারা এই জমিনে নবীর আদর্শ নিয়া যত সম্মানে আর শান্তিতে আছে, এই জমিনে আর কেউ এত সম্মানে না। ওরে আল্লাহর বান্দা, মনে করছিলাম মাদ্রাসায় পড়লে না খায় মরতে হবে। স্বাধীনতার 40 থেকে 45 বছর বাংলাদেশে বলো, মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ার কারণে কেউ না খায় মারা গেছে নাকি? বলেন। এরে আল্লাহর বান্দা বলো, আল্লাহর কোরআন নবীর আদর্শ মানার কারণে আজ কোরআনওয়ালারা কতটাই বিপাকে আছে, একটু বলো না কেন? খামোখা কেন তোহমাত দাও, দোষ চাপায়া দাও? ওরে বান্দা, কোরআন পড়লাম, টুপি পড়লাম, কই আমরা তো তোমাদের থেকে মোটেও পিছনে নাই। আপনারাও 3 বেলা খান, কোরআনওয়ালারাও 3 বেলা খায়। আপনারাও রাতের বেলা ঘুমান, কোরআনওয়ালারাও ঘুমায়। আপনারাও বাজার করেন, কোরআনওয়ালারাও বাজার করে। আপনারা ব্যবসা করেন, কোরআনওয়ালা ব্যবসা করে। আপনারা বিদেশ সফর করেন, কোরআনওয়ালারাও বিদেশ সফর করে। আপনারাও বিবাহ শাদী করেছেন, সন্তান আছে, কোরআনওয়ালারাও বিবাহ শাদী করেছে, সন্তান আছে। এরে আল্লাহর বান্দা, বরং আপনাদের থেকে কোরআনওয়ালার সন্তান বেশি। কারণ আপনি ট্যাবলেট খাইয়া স্লোগান দিছেন, ছেলে মেয়ের বেশি, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আর কোরআনওয়ালা মদিনার হাদিস মতে দৌড়াইতেছে। আল্লাহর নবী কয়, এমন মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়, কারণ আমি মদিনার নবী, হাসরের ময়দানে আমার উম্মতের বেশি দেখা আমি গর্ব করব। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করুন। এই কথাগুলো আপনাদের বলতেছি এখান থেকে জাহান্নামে পাঠাবার নিয়তে। একমাত্র আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি, আর কিচ্ছু না। কাউকে একবারও আমি বলি না, বলবো না যে সবাই হুজুর হয়ে যান, সবাই পাগড়ি লাগান, দাওয়াত তাবলিগে জীবন চিল্লা লাগায় দেন, বলবো না, একবারও বলবো না। মাদ্রাসায় পড়েন, না হয় ধ্বংস হয়ে যাবেন, একবারও বলবো না। টোটাল বয়ানের আমার কথা থাকবে, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হন, ওসি, ডিসি, এসপি হন, আল্লাহর মোহাব্বত নিয়ে ওখানে থেকেই জান্নাতের পথে আগায় যান। এটা কেমনে আগাবেন সেই পরামর্শ দেওয়াই আমার বয়ানের মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে আমি কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, وفي رواية أفضلكم من تعلم القرآن وعلمه। জমিন ও আসমানের ভেতরে যত সৃষ্টি জগৎ আছে, মখলুক আছে, মখলুকাত আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো যারা কোরআন ওয়ালা, নিজেও কোরআন শিখে অন্যদেরও কোরআন শিখায়।
বক্তব্য সব শেষ, শুধু মোনাজাত বাকি। এই কথা বইলে কিন্তু শুরু করছে, ডিস্টার্ব করলেই হাত দুইটা উঠায় মোনাজাত দিয়ে ভালো, শেষ। এবছরের জন্য বিদায়। ক্ষতি কইরেন না আমাদের, বহু মানুষ কষ্ট করে বসে আছে গরমের মধ্যে, ডিস্টার্ব করেন না। খালি আমাদের ক্ষতি করবেন। আপনার এই জন্মটা কি এই জন্যই যে খালি ক্ষতিই করবেন আমাদের? দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ঢুকেন কেন এই প্যান্ডেল? আপনার জন্য তো কমিটি বহু দূরে মাইক লাগাইছে, এই ব্যারামওয়ালাদের জন্যই তো বাইরে মাইক। ওরা ওখানে গিয়ে বিড়ি টানবে, আরো নাচানাচি করবো, যা করবে, বয়ানও শুনবে, ফাও। এখানে ঢুকে কেন ডিস্টার্ব? এই প্যান্ডেলটার মর্যাদা কত জানেন আপনি? এখানে একটু আগে বলছি, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। একটা মাসআলাও যদি শিখতে পারেন, 100 নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। অনেকগুলো মাসআলা ইসলামের বিষয় শিখতে পারলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। তওবা করে মোনাজাত দিয়া বিদায় হলে নিষ্পাপ বাচ্চার মতো বেগুনাহ হয়ে বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আইয়ে না, সারাদিন আকাম করবে, মিথ্যা বলবে, গীবত করবে, বিড়ি টানবে, সুবহানাল্লাহ আসবে কেমনে এই জবান? অথচ যতবার বলবেন সুবহানাল্লাহ, জান্নাতে একটা গাছ হবে একবার বললেন। আরো আস্তে করে বলেন, আমি জান্নাত পাইলেই সারবো, আমার গাছ দরকার নেই। অতি চালাক কিছু আছে না, কয় এত সওয়াব রাখবো কই, অথচ সওয়াবের কামই করে না। নবীজি বলেন, পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এটার কয়েকটা কাইফিয়াত আছে, ধরন আছে। যেমন মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষকরা পড়ায় আলিফ বা তা, এটা হলো ডাইরেক্ট কোরআন শিখানো। এটাও এই হাদিসের মেজদাক, শ্রেষ্ঠ তারা। আবার এখানে ডাইরেক্ট শিখানো হয় না, কিন্তু কোরআন হাদিসের বয়ান হবে। ইনডাইরেক্ট হলেও এটাও এই হাদিসের অনুযায়ী শ্রেষ্ঠ মজলিস। আবার কোরআন শিখার আগে আমরা উর্দু, ফার্সি এগুলো পড়ি, এলমে নাহবু, এলমে সরফ, ফাসাহাত, বালাগাত পড়ি, কোরআন বুঝার উদ্দেশ্যকে সামনে রেখে। এ কারণে এতেও সওয়াব। কেমন সওয়াব? এই তালিবুল ইলম, যারা আল্লাহকে চিনার জন্য কোরআন হাদিস গবেষণা করে, শিখার জন্য আপনারাও আসছেন। গর্তের পিপিলিকা আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করে, এমনকি হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যত প্রাণী তারাও আমাদের জন্য দোয়া করে। নবীজি বলেন, যখন আপনারা ঘর থেকে আসছেন, প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দিছেন। কতক্ষণ? বলে এখান থেকে বাসায় যাওয়া পর্যন্ত কাজ কি তাদের? আপনাদের, আমাদের জন্য শুধু দোয়া করুন। আরো মজার কথা, এখানে যে একটা প্যান্ডেল মজলিস, ফেরেশতারা দেখে যেমন খুশি, ঠিক এমন একটা মজলিস আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানায়া আরশে আজিমে এরকম এক মজলিস মিলাইয়া রাখছেন। আবারও আসতে, আল্লাহ বলেন, ফেরেশতারা সমাজসেবা ফাউন্ডেশনের মাঠ, কারা ওখানে? বলে তোমার বান্দা। কি চায়? আপনাকে চায়। বলে আমাকে দেখছে? বলে না। যদি দেখতো, হাদিস, কত জীবনটা দিয়ে ফেলতো। আর কি চায়? বলে জান্নাত। দেখছে না, দেখলে পাগল হয়ে যেত। আর কি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম দেখছে? না। যদি দেখতো, জীবনের বিনিময়ে পালায়ন করত। আল্লাহ বলেন, সাক্ষী থাকো, আমাকে না দেখে ভালোবাসা নিয়ে আসছে, আরামের ঘুম নষ্ট করে প্রত্যেকের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিই।
ফেরেশতারা কয় এমন কিছু মানুষ আছে এরা তামসা দেখতে আসে, ওয়াজ শুনতে আসে না। এগো কি করবা? কয় এগোও মাফ করে দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এত দামি এক মজলিসে আল্লাহ আমাদের কবুল করলেন। দুনিয়াতে এরকম কত সমাবেশ, কিন্তু এই সমাবেশটার এত দাম কেন? এমপি সাহেবের সমাবেশের এত মূল্য নাই, অথচ দেখেন সেখানে কত আয়োজন। র্যাব, আর্মি, পুলিশ দিয়া পুরা মাঠ নিয়ন্ত্রণ করে। এমপি সাহেব নাস্তার আয়োজন করে, মানুষগুলোকে সমবেত করার জন্য কত গাড়ি ফ্রি দেয়, ভাড়া লাগে না। আবার বসার জন্য ভিআইপি চেয়ার দেয় সুন্দর। আর এখানে বসার কোনো বিছানাও নাই, কেউ দাঁড়ায় দাঁড়ায় শুনে। খানার কোনো আয়োজনও নাই, ভাড়া টাকাও কেউ দেয় নাই। আপনারা নিজেরা পায়ে হেঁটে বা ভাড়া দিয়ে আসছেন। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই। এত নিম্নের বিছানায় মাটির উপরে আপনারা বসছেন আল্লাহর কাছে, এটার এত দাম। সারা দুনিয়াতে এরম দামি আর কোনো মজলিস হতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই মজলিসের এত দাম, কোরআনের বরকত। আমি হাফিজুর রহমানের এত দাম বাবার কারণে নয়। কিসের বরকত? কোরআন। এলাকায় এত বিল্ডিং, কোন ঘরের এত দাম নাই কোরআনওয়ালা। টিনের ঘরের যেই দাম। চেয়ারে বসছি, দামি চেয়ার, এত দামি। বলে না, নরমাল কাঠের কোরআনের সাথে লাগা রেহালের দামের থেকে বেশি। দামি জামার কাপড় দিয়া জামা পরলাম, এত দাম, কিন্তু এটা পায়ে লাগাই। কিন্তু নরমাল কাপড় দিয়া কোরআনের গিলাপ বানায়, এটা কেউ পায়ে লাগায় না। এটার এত দাম। শুধু আমার মাওলার মোহাব্বতের কথা ওখানে আছে। আল্লাহর কোরআনের বরকতে মজলিসের বড় দাম। কোরআনের বরকতে আমাদের অনেক দাম। কি? আমাদের সম্মান টাকার কারণে না, ক্ষমতার কারণে না, নেতার কারণে না। আমাদের সম্মান আল্লাহর কোরআন, পয়গম্বরের আদর্শ, সুন্নতের কারণে। আর আপনাদের সম্মান টাকার কারণে, ক্ষমতার কারণে, নেতার কারণে। এজন্য টাকা নাই, সম্মান নাই, নেতা নাই, সম্মান নাই, ক্ষমতা নাই, জুতার বাড়ি। কথা কয় না। আর আমগো সম্মান, টুপি আছে, দাড়ি আছে, মদিনার আদর্শ আছে, সম্মান। বলেন না, সত্য কথাটা বলে। কেমন সম্মান? 10 বছর আগের এমপি সাহেব সালাম দিয়া কয়, হুজুর দোয়া করবেন। নতুন এমপি সাহেব টেলিফোন করে দোয়া চায়, হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, আর আপনারা টাকা দিয়ে কিনেন না? ভোটের আগের রাতে পায়খানা খাইছেন না? ভুলে গেছে, খান নাই? টাটকা হাজি ভোটের আগের রাতে ছাড়ে নাই, ওই বরকত তাহাজ্জুদের টাইমের হাদিয়া। হ্যাঁ,
পীর সাহেবের মুরিদও ছাড়ে নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যত বড় ফাগরিওয়ালা বুজুর্গ এর ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া বলা বিয়া দেওয়ার সময়। উপরে কিছু চায় না, ভেতরে যৌতুক চায়। যারা যৌতুক চায় তারাও জালেম, যারা যৌতুক দেয় তারাও জালেম। মাঝখানে ঘটক সাহেবও টাটকা জালেম, বড় জালেম। এই ঘটকটা হইল চরম নষ্ট। এটারে আবার উকিল বাপ বানায়, মানে আকামের যত দোকানদারি আছে সব এখানে আছে। উকিল বাপ, এরপর আর 14 গোষ্ঠী সব সদরঘাট হয়ে গেছে, আর পর্দা নেই। উকিল বাবা, আপন বাপের এত বাপ কয় না, উকিল বাবারে আব্বা কয়। 2 নাম্বারিতে ভরে গেছে সব। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। ভালো করে মনে রাখবেন, এই উকিল বাপ কইয়া এর সাথে বেগানা দেখা করা হারাম, 1000 কোটি বার হারাম। পর্দা তো নাই, পর্দার বয়ানও নেই। আমি হুজুরেই পর্দা না করলে আর বয়ান করবে কি? বড় কঠিন হালা। বড় দামি। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ইনশাআল্লাহ সামনেও এমন থাকব। কারণ আমাদের কোনো ভয় নাই। কি কিছু চোরারা ভাবছিল আওয়ামী লীগ নাই, হুজুরগো কি উপায় হবে, ভাবছিল না? অগো দফা ঠান্ডা হয়ে গেছে, আমাকে কিছুই হয়নি। ওরা আগেও চোর, এখনো চোর। আমরা আগেও বাদশা, এখনো বাদশা, আলহামদুলিল্লাহ। কিসের বরকত? সেই কোরআনটা আপনার ঘরে নাই, পড়েন না কেন, ধরেন না কেন, দেখেন না কেন? ও ইন্টারনেটের ফতুয়া লয়ে বয়ে রয়েছেন না, যে অর্থ না যাই না পড়লে লাভ নাই। কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। যারা বলে ওয়াল্লাহি তারা ভণ্ড। তারা কি? তাদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এখন আবার কেমনে আপনার আটকাবে? এই হাফিজ সাহেব বয়ান করলো না, হিংসা ঝাড়লো, আছে না? আচ্ছা, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কি নবীজি কথা বলেন নাই? এটা হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা কোরআনের আইনে ফরজ, রসুলের আইনে সুন্নত। এটা হিংসা কেন? আপনি আকাম করবেন বলা যাবে না, না? আপনি শরীয়তের বিরুদ্ধে চলবেন বলা যাবে না, এটার নাম হিংসা। আর আপনি যে 14 গোষ্ঠী উদ্ধার করেন, এটা হিংসা না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আল্লাহর কোরআন যারা শিখে, যারা শিখায়, শুধু এতটুকু না, এই যে আমি মাওলানা হয়া আপনাদের সামনে আসছি, উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি, নাম শুনছেন উজানি? উজানি কিন্তু আপনাদের নোয়াখালীর গর্ব। কারি ইব্রাহিম কিন্তু নোয়াখালীর সন্তান। সবাই বলে কারি সাহেব, কিন্তু কত বড় আলেম, কত বড় আলেম, কত বড় আল্লামা, কত বড় ফকিহ, কত বড় আবেদ, কত বড় আরেফ। বাবার টাকা ফালাইয়া চলে গেছেন আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনের ইলম শিখতে ভারতের জমিনে। কেমন আল্লাহওয়ালা! নোয়াখালীর গর্ব।
অথচ নোয়াখালীর অনেক মানুষ আল্লাহওয়ালা পছন্দ করে না, পীর আউলিয়া পছন্দ করে না। আমি বলি আল্লাহর কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিন দারেরা। রাগ করেননি আবার না? আচ্ছা, আপনি করলে মনে করছেন কি আমি ভয় পাবো? হ্যাঁ, ওরে ইমাম সাহেব ভয় পাইব। ইমাম সাহেব যদি এই কথাগুলো আগামী জুমায় স্টার্ট করে, কি যদি কা হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ নিয়ে দেখি কি হালাত, সূর্য ডুবার পরে দেখবে নোটিশ জারি হয়ে গেছে, ইমাম সাহেব 1 মাসের ছুটি। কি গাইবি টেলিফোন আইব, গাইবি। ইমাম সাহেব বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কথা বলেন, ভালো কাম না? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, মাদ্রাসার মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোরের হাতে দিলে তাই হয়। সুদখোর কত নাপাক, নামাজ কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না। সুদের খাতায় যাদের নাম, ওরা দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, মসজিদ বানালে সওয়াব পাবে না, মোনাজাত দিলে কবুল হবে না। কত নাপাক। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে দিবেন, পোকা আসবে না, ভয়। এবার বুঝেন এরা কেমন চান কফাইলে। এগো আপনারা ঢুকাইছেন মসজিদে না, শান্তির আশা। পৃথিবীতে মসজিদের মতো পবিত্র জায়গা আর উত্তম জায়গা আছে? সেখানের দায়িত্বে কেন একজন এরকম সুদখোর আসবে? যে শিয়ালের হাতে। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেন, আমরা এই কথাগুলো আপনাদের না বললে কে বলবে বলেন তো? বলার মানুষ তো কমে যাচ্ছে দিন দিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কোরআনের দাম কত? আমি বান্দা এখানে আসতে অনেক কষ্ট, সমুদ্র পাড়ি দিয়ে আসছি আপনাদের স্টেজে।
এমনও দিন গেছে এক জামা 150 টাকায় কিনে 2-2.5 বছর শুধু এক জামা পরেছিলাম। আমার বাবা 2টা জামা দিতে পারে নাই। একটা কাপড় সেলাই করে করে পরেছি, আর আজ আমি একটা জামা একদিনের বেশি গায়ে রাখি না, এক টুপি একদিনের বেশি পরি না, একটা গেঞ্জি একদিনের বেশি পরি না। বহু কষ্টের বিনিময়ে এখানে চলে আসছি। আজকে আমারে বুকে লাগায়া উজানির ওস্তাদরা দোয়া করে, আর উজানির এলাকার মানুষ আমারে কিতাব কিনা দিছে। আজ দোয়া করে, হাফিজ ভাই বুইলা গেছো নি হাসরের দিন আমগো জান্নাতে নিবানি। রহমতের নবী বলেন, একজন আলেম হাফেজে কোরআন, ও হাফেজ ও আলেম হইয়া আল্লাহর থেকে যত সম্মানিত হবে, যত পুরস্কার পাবে, ওই হাফেজ ওই আলেমকে যারা একটু সহযোগিতা করেছে, একটা জামা কিনে দিছে। মশারি কিনার টাকা নাই, শীতের মধ্যে মশায় কামড়া একটা মশারি কিনে দিছে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজ আলেমরা যেই পুরস্কার নিয়ে জান্নাতে যাবে, যারা তাদের সহযোগিতা করছে, কিয়ামতের দিন তারাও তার সাথে একই পুরস্কার পেয়ে জান্নাতে যাবে। তাহলে যারা কোরআন শিখে আর শিখায়, এর মধ্যে এটাও আছে যারা সহযোগিতা করে কোরআন শিক্ষার ব্যাপারে, এরা জান্নাতে যাবে। যারা টাকা দেয়, গরিবদের ফেতরা দেয়, যাকাত দেয়, এরা সহযোগিতা করে নাই? কথা বলেন না কেন? কিন্তু যদি কেউ বলে এই কোরআনওয়ালা গরিব ছাত্র কওমিওয়ালাদের যাকাত দিয়া লাভ নাই, আছে না নাই? এরা মূলত ইসলামের পক্ষের মানুষ দাবি করার অধিকার নাই, এদের অন্তরে নেফাকি ভরা। আসতে বলেন কেন? ভয় পান এখন? কি ভয়টা কি আমারে বলেন তো? জনগণের সামনে ভয় কি? খালি বিসমিল্লাহ ছাড়া ভিড়াইবেন, দেখবেন সাইজ। কিসের ভয়? গণধোলাই, গণধোলাই, এটার বিরুদ্ধে কোনো মামলা নাই, মামলা দিলেও ভিড়া। সব মেনে নিব। আমার পিসাবেরে জাহান্নামে 13 বার পাঠাবি, মেনে নিব। আমার মায়েরে বাবারে আমারে যা পারো ইচ্ছা রং গালি দিবে, মেনে নিব। কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া কিছু বললে সেখানে আর কোনো ছাড় দেওয়া হবে না। খবরদার। এই টুপিটা মাথায় দিছি, গরম লাগে না? জামা পরছি, গরম লাগে না? দাড়ি রাখছি, একটু বুড়া বুড়া লাগে না? এই ভাবটা তোমরা যারা যুক্তিবাদী বইয়ে বইয়ে কও দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না, তা আমরা কি অমানুষ আর তোমরা মানুষ? এ দাড়ি যারা কাটে, যারা ছাটে, দোনো দলের গুনাহ সমান। এদের মোনাজাত কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। বলি নাই, বয়ান ছাইরে দিছি। এক জায়গায় বয়ানে গেছি, কয় হাফিজের আনছো কেন? আমার কইতেছে, কয় হুজুর এলাকার কয়েকটা যুবক কইতেছে, আরে আনছো কেন? কয় কেন? কয় দাড়ির পক্ষে বেশি ওয়াজ করে। চিন্তা করছে, মুসলমানের সন্তান দাড়ি দিছে কে? তা আল্লাহরে গালি দে যে আল্লাহ তুমি আমার বোনের গালে না দিয়ে আমারে ভুলে দিলে কেন? বোনের গালেও দাও। নিমক হারাম। যারা দাড়ি কাটে ছাটে, এদের মোনাজাত কবুল। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমাইয়া থাকলেও কবিরা গুনাহ। ফাসিক। একটা মোনাজাত কবুল হবে না। ওই দিন হবে যেদিন বলবে আল্লাহ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, ছাড়বো না। রাগ করতেছেন? জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলতেছি। আকাশচুম্বী এলেম নাই, ওই বয়ানও নাই, সাদামাটা কথা বলার জন্য। কারণ অনেকে বলেও আমার বয়ান আলেমরা শুনে নাও, সাধারণ মানুষ শুনে, মূর্খ যারা এরা। তো আলেমদের সবাই বয়ান শুনাইলে সাধারণ মানুষকে শুনানোর লোক দরকার আছে না? তো এটা আমারে ফালাই দাও, আর এটি নিয়ে গালাগালির দরকার দেখে। ওই মক্কার মুশরিকরাও কইতো
যে মোহাম্মদের কাছে মনে চায় যাইতে, লোকটা একেবারে খারাপ না, কিন্তু ফকির টকির গরিব থার্ড ক্লাসের মানুষগুলো মোহাম্মদের চারপাশে আছে তো মূর্খ, এই জন্য আমরা যাই না। ওই গ্রামে বলে না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল, বুঝেন নাই? একজন মুসলমান কেমনে আলেমের বিরুদ্ধে কথা বলে যে ঈমান অন্তরে আছে, শুধু শুধু মন্তব্য করে, অথচ নিজের পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, দাড়ি নাই, টুপি নাই, এ নিয়ে একবারও চিন্তা করে না। রসুলের কলিজা আঘাত করে। রসুল যাদের সালামের উত্তর দেন না, দাড়িবিহীন লোক বাইতুল্লাহ গেলে রসুলের রওজায় গিয়া সালাম দিলে রসুল জবাব দেন না। খুঁজো ইতিহাস, দাড়ি যারা কাটে ছাটে এরা রসুলের রওজায় সালাম দিলে রসুল জবাব দেন না। খোঁজো, আলেমদের থেকে ইতিহাস জানো। দাড়ি কাটনেওয়ালা ছাটনেওয়ালার মোনাজাত কবুল হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 ওয়াল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, যতদিন পর্যন্ত তওবা না করব। কে বলবে এই কথা? আমরা না বললাম। আপনার পায়ে ধরতে আসছি, আপনাকে গালি দিতে আসি নাই। বলো একজনে, হাফিজ ভাই নিচে নেমে পাও ধরো, আর দাড়ি কাটবো না, বলো, আমি এক্ষণ নিচে নেমে আসবো। আমি আগে বলছি না, আমি হুজুর হওয়ার বয়ান করতে আসি নাই, মাদ্রাসায় ছাত্র বাড়ানোর বয়ানে আসি নাই, তাবলিগের দল ভারী করার বয়ানে আসি নাই। আমি স্কুল, কলেজ, ভার্সিটির ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এই লাইনের মানুষগুলোকে কিছু পরামর্শ দিতে আসছি। সবাই তো ওই লাইনে করে, আমি একটু এই লাইনে করি, সমস্যা কি? ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা দিয়া দোয়া করি ওই লাইন ছাড়বা না। দোয়া করে যাই তুমি ডাক্তার হইও, ওখানে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, এমপি, মন্ত্রী, মেম্বার হও, তবে আমার ছোট একটা দাবি, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। আরেকটু সময় আগাবো ভাইরা আমার। পর্দার আড়ালের মা বোন আছে তো, এরে আম্মা জানেরা, ও পর্দার আড়ালের বোনেরা, আলেমের মায়ের জীবনটা কতই ধন্য। হাফেজে কোরআনের মা বাবার জীবন কত ধন্য। আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার বানাবেন, এরে আম্মা জান, আপনি ভাবতেছেন আপনাকে কেন বলি, ভালো করে শুনেন আর লিখে রাখেন। মা বাবার অবদান না থাকলে, বিশেষ করে মায়ের চেষ্টা না থাকলে, একটা সন্তান কোনোদিন ভালো সন্তানে পরিণত হতে পারে না। মায়ের অবদানের কারণে এ জমিনে ডিসি সাহেবের ব্যবহার ভালো, কেন বলে মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, কেন মায়ের অবদান। ডাক্তার সাহেবের চরিত্র ভালো, মায়ের অবদান। প্রফেসরের ব্যবহার ভালো, মায়ের অবদান। ডাক্তারের মন মেজাজ কথাবার্তা ভালো, মায়ের অবদান। আলেমের আদর্শ আমল ভালো, মায়ের অবদান। গাছ ভালো হলে বাস, এটাই তো। মা বাবা ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, এ দুনিয়াতে যত ভালো ভালো সন্তানের ইতিহাস আছে সব মায়ের কারণে, বলার সময় নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব
কত ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়ে আজ কত সম্মানের জায়গায় আছে, টাকার গরমে, কথা কন না কেন, ক্ষমতার গরমে। খবর নিয়ে দেখেন মায়ের অবদান। এরে আমার যুবক, ভুলে গেছো তোদের সেই যুবক ওসমান হাদির কথা। রাস্তা দিয়ে হাঁটে ওসমান, মানুষ এসে টাকার বান্ডিল দেয়, ওসমান কয় কেন? বলে এমনি হাদি ভাই তোমারে দিলাম। 50,000 টাকার বান্ডিল এমনি দেয়। এই যুবক, আর তোর চরিত্র কত খারাপ, সারা রাত মোবাইলে আকাম করবি, এমবি নাই। এমবি কোথায় পাবি? টাকা লাগবে, কোথাও পাও না। মায়ের টাকা চুরি করো, বাবার পকেট মারো, তুই বাবার ঘরের চোর। তুই সন্তান না, তুই মা বাবার ঘরের অভিশপ্ত একটা সন্তান। ওসমান হাদি যদিও তাকাইয়া দেখতে পারে নাই, চোখ দুটো বন্ধ হওয়ার পরে আমার আল্লাহর কুদরতের পাওয়ার দিয়ে দেখছে ওসমানের সম্মান ঢাকার অলি গলিতে জানাজায় লোক দাঁড়ানোর কোনো ঠাঁই ছিল না। মায়ের অবদান। এজন্যই আমি বলি, ডাক্তার হও বেয়াদব হয় না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হয় না, প্রফেসর হও বেয়াদব হয় না, ওসি ডিসি এসপি হইও বেয়াদব হইও না। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, ছাত্রদেরও অভাব নাই, জায়গা দেওয়া যায় না। এই যে ঢাকায় এত কান্না করি আল্লাহ, মানুষের কাছে দোয়া চাই, ছাত্র বাড়তেছে, জায়গা নাই, কেমনে রাখি, ঘুমানোর জায়গা দিতে পারি না, হাঁটার রাস্তার মধ্যে ছাত্র ঘুমায়। বাংলাদেশে ছাত্রের অভাব নাই, মাওলানা মুফতি হাফেজের অভাব নাই, কিন্তু আমি এই জন্য ওই লাইনের বয়ানটা কম করি, এই লাইনে করি কারণ আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির বড় অভাব। আজ আমার দেশে যদি আদর্শবান ওসি ডিসি এসপি থাকতো থানায় জেলায়, তাহলে আমাদের এত চিৎকার করে বয়ানের প্রয়োজন হতো না, আম্মাজান আমার বোনেরা ধর্ষিতা হতো না। বয়ান করতে গিয়ে কোনো বাধা আসতো না, কোনো সুৎখোরের আবার অনুমতির প্রয়োজন হতো না। কোরআনের বয়ান করব, মুসলমানের পায়ে হাতে ধরে আবার অনুমতি কিসের? এর অনুমতি লাগবে কইলেও তো ভিডা দরকার। পিডাইবে কে? যারে দিয়া ভূত সারামের এই ভূতে পায় কি? হাফিজুর রহমান বয়ান করবে, কোন হিন্দু কোন বৌদ্ধ আইসা বাধা দেয় না। আমগো লাইনের কিছু মুসলমান জাতি ভাইরা কয় এখানে তার ওয়াজ হতে দেওয়া হবে না। বাস নাচনেওয়ালা পাইছে ঢোলের বাড়ি, পাইয়া এবার আলেমের বিরুদ্ধে কোনো ইহুদি কথা বলে না, সাহস নাই। আলেম ওলামাদের দিকে তাকিয়ে চোখ তুলে কথা বলার কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাহস নাই। এই সাহস পেয়েছে ইসলামের ব্যানার ধারণকারী মুনাফিকদের কারণে। আমার বিরুদ্ধে কথা সাধারণ মানুষ বলতে ভয় পাইব না, কিন্তু যখন দেখে যাক হুজুরেও কয়, কাতে আমি কইলে আর দোষ কি? হুজুরি আমার দোষ কি আছে? হুজুরি যথেষ্ট, সাংবাদিক আর লাগবে না। হুজুরি ইজ্জত একেবারে জবাই করে দিন। তো সাধারণ মানুষ বলো, তা আমি আর বসে দেখে লাভ? অথচ একজন আলেমের ইজ্জত রক্ষা করা দরকার, কারণ এই জমিন আর কোনোদিন নবী আসবেন না, আবু বকর, ওমর, ওসমান আলী আসবেন না। এই জাতিকে শান্তির ঠিকানা দিবেন, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষের অন্তরে সন্দেহ ঢুকানোই মানে ইসলামকে দুর্বল করে দেওয়া। আলেমের বিরুদ্ধে কিছু বলিয়েন না, আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? তো কেন খামোখা আপনি মন্তব্য করে গুনাহগার হবেন?
আসলে মানুষ হতে পারি নাই, যতই মাস্তানিয়ার বাহাদুরি করি, মাওলানা হইছি, বক্তাও হইছি, ঠিক মানুষ হতে পারি না। মানুষ ছিলেন হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাইহি, মানুষ। পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যারা বয়ানে বসে নাহমাদুহু বললেই মাঠের হালাত পরিবর্তন হয়ে যেত, আর আমরা সারা জীবন চিল্লায়া গলা শেষ, তলা শেষ, এরপরও হে মোনাজাতের পরে দেখি বিড়ি। কি মানুষ হতে পারি নাই? আমি বক্তাও মোবাইলে গুনাহ করি, আপনারাও করেন, কি লাভ হবে এই ওয়াজের দ্বারা? আমি আপনাকে নামাজের বয়ান করি, আমি নামাজ পড়ি না। আল্লাহ হেদায়াত দান করুন। আসলে মানুষ হওয়া বড় কঠিন জিনিস, বলার সময় নাই। ভারতের দিল্লি রাজধানী কোথায়? কথা বলে না কেন? মন মানসিকতা দুর্বল হয়ে গেছে। ওখানে একটা বিশাল বড় মসজিদ, শাহী জামে মসজিদ। এক সময়ের খতীব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবা দিতে উঠেন, রুমাল দিয়া চেহারাটা ঢেকে রাখেন। আমগো দেশে গ্রামে আব্বাই কইতো নোয়াখালীর মুন্সিরা আসতো, মুন্সি, নোয়াখালীর মুন্সি। আর আমগো পুরা দেশে আসে জৈনপুরের আল্লাহওয়ালারা, এখনো আসেন। এগো দেখছেন কখনো রুমাল দিয়া পুরা কপাল ঢেকে কেমন চলে দেখছেন? এই নোয়াখালী মুন্সিরা যখন আমগো দেশে যাইতো, এইভাবে রুমাল দিয়া চেহারা পুরা, কারো বেগানা মহিলার দিকে যেন নজর না পড়ে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রুমাল দিয়া চেহারাটা ঢাকেন, খুতবা পড়েন। প্রশ্নকারী দাঁড়ায় বললেন, হযরত আপনি রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? বলে আগামী জুমায় জবাব দিব। বেদবি করা যাবে? আর আমারে যদি এখান থেকে প্রশ্ন করে, আমি যদি আগামী বছর জবাব দিব, কবে এর ওয়াজ হোনাই জায়েজ নাই, এর মধ্যে কিচ্ছু নেই। এরকম বেদব আছে না নাই? যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করাও বেয়াদবি, যেখানে সেখানে আলেমকে প্রশ্ন করা বেয়াদবি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে ডেঙ্গিয়ে কোনো আলেমের সামনে হাদিস বয়ান করার সুযোগ নেই, এত বড় আলেম, পরের জুমে আসলেন, প্রশ্নকারী ধার মে ডাকলেন, বলে বসো। রুমালটা উঠায় তার মাথায় দিল, দেওয়া মাত্র একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জিজ্ঞাসা করলেন হুশে আসার পর, এই প্রশ্নকারী, চিৎকার দিয়া বেহুশ হয়ে কি দেখছো বল? বলে ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পরে দেখি দিল্লির বিশাল রাজধানীতে হাজারো লাখো মানুষের মধ্যে মানুষ নাই, সব বানর, শুয়োর, কুকুর, মাঝে মাঝে মাত্র দুই একটা মানুষ দেখা যায়। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জমাস। মাওলানা হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ কখনো মানুষকে হিংসা করে না, হিংসা করা মানুষের অভ্যাস না, এটা পশুর চরিত্র। মানুষ মানুষের ক্ষতি করতে পারে না, যারা করে ওরা হিংস্র পশুর থেকেও খারাপ। মানুষ হতে পারি নাই, যে কারণে দেখেন না মা বাবা সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, ভাই ভাইকে হত্যা করে। মানুষ হতে পারি নাই রে বাবা। আমার বিষয়টাই ছিল মানুষ কাকে বলে, সে বিষয়ে আয়াত পড়ছি।
সংক্ষেপে আমি গুছাই নিতেছি, একটু এলোমেলো করলে কিন্তু আর সামনে আমি কথাই বাড়াবো না, খুব সংক্ষেপ। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। আল্লাহ কি বুঝাইলেন? আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অথচ আমরা বাস্তবে দেখি আমাদের দুনিয়াতে আসা আগে শিক্ষা পরে, আমরা আগে আইসা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইলাম পরে মানুষ বানাইলাম। বাস্তবের উল্টা কেন আল্লাহ বললেন? আল্লাহটাই ঠিক, আমাদের বুঝের বড় অভাব। আল্লাহ কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ বুঝাইলেন, দুনিয়াতে মানুষ আছে অনেক ধরনের, তবে সব মানুষ জান্নাত পাবে না। বলে এক ধরনের মানুষ বংশগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ, আর এক ধরনের মানুষ হলো গুণের মানুষ। আদম নবী আমাদের বংশদাতা বাবা, তার বংশে আমরা আসি, এই পরিচয় জান্নাত পেলে তো আদমের সন্তান হিন্দুরাও জান্নাত পাবে, খ্রিস্টানেরাও পাবে। এই পরিচয় জান্নাত পাওয়া। আমার বাবার ঔরসে আমার জন্ম, আমার জন্মদাতা বাবা মুসলমান, ওই সূত্রে আমিও মুসলমান, এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। এই শুধু গুণের মানুষেরাই আল্লাহর জান্নাত পাবে, তাও বিনা হিসাবে। সংক্ষেপে ভালো করে খেয়াল করেন, গুণের মানুষ হতে পারলাম কিনা। গুণের মানুষ কাকে বলে? যে কোনো বস্তু বানানোওয়ালা বানায় কোনো কাজের জন্য, আর ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। উদাহরণত আমি বলি, যে মাইকে কথা বলি, হরেন টাইনা মেশিনের সাহায্যে কথা নেয়, বানানোওয়ালারা মাইকটা যখন বানাইছে এমনি না কোনো কাজের জন্য। কি কাজ? বলে আওয়াজটা দূরে ছড়াবে। তাহলে এই মাইকের কাজ আওয়াজ দেওয়া, এটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার কাজে, তার মানে বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইলো কেন? বাতাস দেওয়ার কাজে, পাখার গুণ কি? বাতাস দেয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয়, সবাই চিৎকার দিয়ে বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, ফেলে দাও, এটা গুণের পাখা না। এবার আমাকে একটু জবাব দেন, আল্লাহ মানুষ বানাইছেন কেন? কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমের সমালোচনা করার জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন? তাহলে মানুষের গুণের নাম কি? ইবাদত। মানুষের গুণ কি? এখন ইবাদত কি মন গড়া চলবে? ইবাদতের জন্য নিয়ম আছে না নাই? কে দিছেন? কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। আমরা পাইছি কেমনে? রসুল আইসা বলছে। কির মাধ্যমে? কোরআন হাদিসের মাধ্যমে। হ্যাঁ, এই আসল কথা এখানে। আল্লাহ বলেন গুণের মানুষের জন্য লাগবে ইবাদত। ইবাদতের নিয়ম জানতে হলে শিখতে হবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে হাদিস। কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে হলে যেতে হবে উলামায়ে কেরামের কাছে। আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেছেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা আলেম ওলামাদের মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর যারা গুণের মানুষ তারা বিনা হিসাবে জান্নাতি। এজন্য বলেন আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন।
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। মাইকের গুণ যদি না থাকে সবাই চুমা দিবে, ফেলে দিবে, ভেঙ্গে ফেল। মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যাও, কবরে যাও, আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতা, এটা গুণের মানুষ না, এটার মধ্যে ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, হালাল হারাম নাই, এটাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর বাহাদুরি করবেন? আরে নিজের মনের খাহেসে দাড়ি তো কম কাটলেন না, মনের খাহেসে পার্কে পার্কে কম দৌড়াইলেন না, মনের শখ মিটাইয়া মোবাইল তো কম চালাইলেন না, মনের শখে বেপরদায় আড্ডা তো কম দিলেন না, মনের শখে গান বাজনা তো কম শুনলেন না। ও আমার যুবক, এই ময়দানে, এই জমিনে তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আসেনি? বলো বাবা, তুমি পারবা না কেন? তোমার কপাল কেন খারাপ? ও যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তান ওসি ডিসি এসপির চাকরি করে, নামাজ পড়ে, জেনারেল লাইনের রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? স্বামীর টাকা উজাড় করে কেন মার্কেটে মার্কেটে ঘুরেন? আল্লাহর ভয় কি নাই? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন না? আজকে একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন, ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় দিবেন, এক সময় সন্তানটা ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান না কেন? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে তো বেপরদার আড্ডা কম দিলেন না, স্বামীর মাল নষ্ট কম করলেন না, এখন থেকে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না রে মা, বেপরদায় চলবেন না, স্বামীর মাল আর নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে দিল খুলে গোপনে তওবা করো। জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম দৌড়াও নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে শখ লাগছে বেপরদায় চলবা, চলছো। আর কত তোমার চোখের সামনে যুবকের লাশ, পানির ভিতরে লাশ, গাড়ির নিচে লাশ। তোমার লাশটা কোন দিন তৈরি হবে বলা যায় না। সব সারিয়া কবর দেশে যেতে হবে, কেউ সঙ্গে যাবে না। এখনো তওবার সময় আছে, তওবা করো। মনে 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 আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ করে সব ধ্বংস করে ফেলেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবনটা সুন্দরভাবে সাজায় তুলবো। মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে বেয়াদবি করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام
اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি কত উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র পর্দার আড়ালের মা